দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে 12টা থেকে ব্লগটা শুরু করলাম, দুপুর 12টা বাজে আর এখন বৃষ্টি নেমে গেছে। তো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি রান্না বান্না করতেছি। এই যে দেখেন এখানে আমি ডাল বসাই দিছি, পাতলা ডাল হবে। আর এইদিকে দেখেন ভাতটা হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া উঠতেছে একদম। এই যে ভাত হয়ে গরম ভাত হয়ে গেছে। আর হচ্ছে ডালটা হইতে থাক, আর আমি রান্না করব আজকে হচ্ছে ফিশ। এই যে বৃষ্টির পানিতে মা ছেলে হাত ভিজাচ্ছি। ছেলে গ্রিলের উপর দাঁড়াইছে। বাবা আসো, কোলে আসো, ভালো করেই ধরে আসি, সমস্যা নাই। তুমি পড়বা না, তুমি পড়বে না, পড়বে না। বাবাটা আসো, কোলে আসো, আসো 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 বাচ্চা, আসো আসো, কোলে আসো। আর দাঁড়ায় না, অনেকক্ষণ দাঁড়াইছো, আসো বাবা আসো, আর জিদ করে না, আসো। একদম তাজা শাক, সবুজ শাক, পুঁই শাক নিয়ে আসলো মাত্রই। শাকগুলো অনেক ভালো, একদম ফ্রেশ টাটকা শাক, মানে একদম ফ্রেশ টাটকা টাটকা শাক নিয়ে আসছে। এই শাকটা এখন রান্না করব, দেখি কিভাবে কি করি। আপাতত মাছ রান্না করতেছি আমি, মাছের পাশে কয়েকটা পাতা দিয়ে দিব, অনেক টেস্টি লাগবে। আর নিয়ে আসছে হলো, বৃষ্টির পানিতে হাত ভেজাতে কার না ভালো লাগে। আর বৃষ্টি আমার সব থেকে বেশি প্রিয়। মেঘলা আকাশ, তারপরে ঝুমঝুম বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে, আমার মন ভালো হয়ে যায়। আর বৃষ্টির পানি হচ্ছে আল্লাহর রহমতের পানি। এই পানিটা হাতে নিলে অন্যরকম একটা শান্তি লাগে, অন্তর প্রশান্ত হয়ে যায়। আর বৃষ্টির সময় তো দোয়া কবুল হয়, কিন্তু আমরা তাও ভুলে যাই দোয়া করতে। আসলেই দোয়া করা উচিত, কারণ বৃষ্টি আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত। তো এই বৃষ্টি আমাদের সবার জন্য কল্যাণকর হোক, বরকতময় হোক, সেটাই চাই। আর আমি এখন হচ্ছে রান্নাবান্নার জন্য যেতে হবে। আর এইদিকে একটা পাউরুটি নিয়ে আসছে, এটা প্রতিদিনকার রুটিন, আমার বাসায় পাউরুটি থাকেই। আর একটা মিষ্টি কুমার শেষ হয়ে গেছে, একটা নিয়ে আসছে, এটা বাবুর জন্য খুবই আর্জেন্ট। ওরা একটু ভেজে দিল, মানে ভাতের সাথে খায়। তো এখন করব রান্না বান্না, এই হচ্ছে কাজ বাজ। আর এইদিকে আজকে রান্না হবে পুঁই শাক। আজকে পুঁই শাকটা রান্নার কথা ছিল না, শুধু মাছ ভুনা করব। এর মধ্যে কিছুটা ফ্রেশ টাটকা শাক নিয়ে আসলো, দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর আমার কিন্তু একদম মানে ফ্রেশ টাটকা পুঁই শাক দেখলে মাথা ঠিক থাকে না, আমার অনেক পছন্দের একটা শাক। এর জন্য আমি হচ্ছে মাছের পাশে কয়েকটা শাক দিয়ে দেবো, একদম আস্তুই মানে ধুয়ে দিয়ে দিলাম। আর এটা একদম মজে অল্প একটু হয়ে যাবে আমি জানি, কারণ কয়েকটা পাতা তো খুব বেশি না, একদম চিহ্নও থাকবে না। আর এই রান্নাটার নাম কি দেওয়া যায় বলেন তো? এটা কি, এটাকে হয়তো বলে শাক দিয়ে মাছ ঢাকা। তো আমি এখন আজকের আমার রেসিপির নাম হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা রেসিপি। এই যে দেখেন, আমি আসলে শাক দিয়ে না, এখানে হচ্ছে মাছ দিয়ে শাক ঢাকা হয়ে গেছে। মাছগুলো উপরে আছে, যাই হোক সোফানি। আর এইখানে আমি হচ্ছে বাবুর জন্য কিছুটা সবজি আলাদা করে রান্না করে নিয়েছি। কি কালারফুল হয়েছে দেখেন, কত সুন্দর লাগতেছে, মানে সবুজ তারপর হচ্ছে অরেঞ্জ কালার, মানে মিলে একাকার সেই লাগতেছে। তো এটা হচ্ছে আমার বাচ্চার জন্য একটু সবজি করে নিয়েছি, মিষ্টি কুমড়া আর হচ্ছে একটু পুঁই পাতা দিয়ে অল্প একটু সবজি করে নিয়েছি। আর ওকে এক পিস মাছ আমি তেলে ভেজে দিব, মানে এটাই হচ্ছে ওর খাওয়া। যতটুকু সবজি একটু খেলো, আর আমিষের জন্য একটু মাছটাও দিব। আর এইদিকে দেখেন আমার তরকারিটা একদম হয়ে গেছে। আমি একটু কিন্তু ভেজা ভেজাই রাখবো, পারলে মানে ইচ্ছে ছিল পুরোটা একদম তেলের উপর উঠাই ফেলবো, তাহলে আরও মজা লাগতো। কিন্তু বাসায় এখনও মানে গ্যাস প্রপারলি নাই, অল্প একটু এই চুলাটায় জ্বলতেছে, যার জন্য ডালটা হয় নাই। তো আমি ভাবলাম একটু এটা ভেজা ভেজা ঝোল থাক, তাহলে আর কি খেতে মাখিয়ে ভালো হবে, কারণ আমার অনেক খিদে পেয়ে গেছে। আমার ওই অন্য আইটেমের অপেক্ষা করার টাইম নেই, যেহেতু বাচ্চার মা, আমি বুঝতে হবে। তো এইখানে হচ্ছে আমি সব কিছু টেবিলে আর কি নিয়ে আসছি। এখন আর কি এভাবেই আমি বাটিতে আজকে আলাদা করে ঢালি নাই, কারণ একটা আইটেম মাত্র, আর ভাত আর ডাল এখনও চুলায় হয়নি। তো সবসময়ের মতো আবারও বলছি, আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন চাইলে তারা আমাকে ফলো দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।